পর্দায় আপনারা খিদিরপুর বাজারটি দেখতে পাচ্ছেন। এটা খিদিরপুর কাঁচা বাজার, এখানে সবজির দোকানপাট বসে। খিদিরপুর বাজারে বসে সব বন্ধুরা মিলে দারুণ একটা আড্ডা জমিয়ে তুলেছিলাম। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন খিদিরপুরে এখানে এসে যেটা দেখতে পেলাম, এটাও মূল রাস্তা কেন্দ্রিক একটি বাজার। রাস্তার দুপাশ দিয়ে সারি সারি দোকানপাট, মানুষের বেশ আনাগোনা ছিল সেখানে। মূল রাস্তার দুপাশে সারি সারি দোকানপাট, যেখানে মানুষ হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। আর আছে বিভিন্ন বর্ণের মানুষের আনাগোনা, গাড়ি চলার শব্দ। সত্যি কথা বলতে কি, এটাই হলো এখানকার আসল কোলাহল। মাঝে মাঝে বিভিন্ন ধরনের যানবাহন চলে যাচ্ছে ধীরে ধীরে। তার মধ্যে অবশ্য ব্যাটারি চালিত ভ্যানের সংখ্যাটাই বেশি ছিল। আর বাজারটি দুটি অংশে বিভক্ত। সামনে একটি বেশ বড় কড়ই গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের এখানে গেলেই আপনারা একটি বড় খেলার মাঠ দেখতে পাবেন। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানও আছে, সম্ভবত প্রাথমিক বিদ্যালয়, কারণ ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এখানে প্রাথমিক বিদ্যালয়ের মতোই। তবে এই অংশটা শুধু আপনার দোকানপাট। আর এখন যে অংশে আমরা যাচ্ছি, অর্থাৎ সামনের যে অংশ, এই অংশটা মূলত এই খিদিরপুর বাজারের কাঁচা বাজার, অর্থাৎ আপনারা যে সবজিগুলো পান এই ধরনের বাজার থেকে কেনা হয়। বাজারের এই অংশ, অর্থাৎ এই সবজি বাজারেই মানুষের আনাগোনাটা বেশি এবং বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে। তবে একটি জিনিস খেয়াল করলাম, এখানে অন্যান্য জায়গার তুলনায় সবজির দামটা বেশ কম। আমরা এখানে সিদ্ধান্ত নিলাম বসে পড়বো, অর্থাৎ বেশ অনেকটা সময় জার্নি করছি, আমাদের একটু বিশ্রাম প্রয়োজন। তাই একটি চা স্টল দেখে, অর্থাৎ বট গাছের নিচে কিছু চেয়ার পাতা ছিল, সেখানে আমরা বসে পড়লাম। চায়ের অর্ডার হয়েছে, চাও এসে পড়েছে। তবে একটি জিনিস শুনলে আপনারা হাসবেন, আমরা এখানে যে কজন বসে চা খাচ্ছি কেউই চায়ের চিনি খায় না। চা পান এবং সাথে আড্ডা, দুটোই বেশ উপভোগ করছিলাম আমরা। সবচেয়ে বেশি উপভোগ্য ছিল আমাদের বিশ্রাম। খিদিরপুর বাজারের এই ছোট্ট চায়ের দোকান যেন বন্ধুত্বের আসর। শুনেছি গরম গরম চায়ের কাপে গল্পের ঝাঁজ মিশে যায়। কেউ বলে রাজনীতি নিয়ে কথা, কেউ স্মৃতির গল্প টানে। এই আড্ডায় নেই কোনো দুঃখ, নেই কোনো হিসাব, শুধু হাসি আর চায়ের গ্রান। সত্যিকার অর্থে চায়ের দোকান শুধু চা নয়, এখানে মেশে বন্ধুত্ব, ভালোবাসা আর সময়ের গল্প। এখান থেকে আমাদের এবার বিদায়ের পালা। বেশ অনেকটা সময় ব্যয় করলাম, এই স্মৃতি অনেকদিন মনে থাকবে। এবার চলার পালা। তবে মনে রাখবেন, এই রাস্তা শুধু চলাচলের পথ না, এখানে মিশে আছে মানুষের জীবন, গল্প আর সংগ্রাম।